মক্কায় পবিত্র কাবা শরীফের কোনায় বসানো যে কালো পাথরটিকে লাখো হাজি ও ওমরা পালনকারী পরম শ্রদ্ধায় চুম্বন করেন সেটি হাজরে আসওয়াদ। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি কোনো সাধারণ পাথর নয়, বরং জান্নাত থেকে অবতীর্ণ পাথর। একে ঘিরে আবেগ, ভালোবাসা ও ঈমানের গভীর ছোঁয়া রয়েছে কোটি মুসলমানের হৃদয়ে। কিন্তু ইতিহাসের গহ্বরে এমন এক অধ্যায় লুকিয়ে আছে যা এই পবিত্র পাথরকে ঘিরে রেখে গেছে গভীর ক্ষতের চিহ্ন। চলুন ইতিহাসের সেই কালো অধ্যায়টাই আজ জেনে আসা যাক। 1030 খ্রিস্টাব্দ, যখন হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা কাবার চারপাশে তাওয়াফে ব্যস্ত, ঠিক সেই সময়ে মক্কার দরজায় এসে উপস্থিত হয় কারামাতি সম্প্রদায়ের নেতা আবু তাহির আল কারমাতি। বাইরে থেকে প্রতিশ্রুতি দিয়েছিল শান্তিপূর্ণভাবে সেও তার বাহিনী মক্কায় প্রবেশ করবে, কিন্তু তার মনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। পবিত্র নগরীর ভেতরে প্রবেশ করে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে চালিয়ে দেয় ইতিহাসের এক ভয়াল যজ্ঞ। হজের প্রথম দিনে মসজিদুল হারামে চালানো হয় ভয়ঙ্কর হামলা। নামাজরত মুসল্লিদের ওপরে নেমে আসে নির্মম নিধনযজ্ঞ। কারমাতির বাহিনীর সেই বর্বরতায় সেদিন প্রাণ হারান প্রায় 30,000 মুসলমান। রঞ্জিত হয় কাবা প্রাঙ্গণ। ধর্মপ্রাণ মানুষগুলোর দেহ ফেলে দেওয়া হয় জমজম কূপে। এমনকি কোরআনের আয়াত অবমাননার মতো স্পর্ধাও দেখায় তারা। যজ্ঞের পরেও তাদের নৃশংসতা শেষ হয়নি। তারা কাবা শরীফের সবচেয়ে সম্মানিত বস্তু হাজরে আসওয়াদ উপড়ে ফেলে এবং পাথরটি চুরি করে নিয়ে যায় তাদের বাহরাইনের ঘাঁটি আল দিরার মসজিদে। উদ্দেশ্য ছিল পবিত্র কাবার বিকল্প একটি হজ কেন্দ্র গড়ে তোলা। তারা বিশ্বাস করাতে চেয়েছিল মুসলমানদের উচিত এখন থেকে কাবা নয়, বরং আল দিরার কেন্দ্র করে হজ পালন করা। কিন্তু তাদের এই মতবাদ মুসলিম বিশ্বের হৃদয়ে ঠাঁই পায়নি, বরং সেই চুরি, সেই অপমান মুসলিম বিশ্বের জন্য হয়ে ওঠে গ্লানির প্রতীক। পবিত্র পাথরটি কাবা থেকে সরিয়ে ফেলার ঘটনা মুসলিম জগতে সৃষ্টি করে প্রবল শোক ও ক্ষোভের সঞ্চার। ইসলামী রাষ্ট্রগুলো নানা রকম প্রচেষ্টা চালায় পাথরটি ফেরত আনার জন্য। অবশেষে দীর্ঘ 23 বছর পরে এক বিশাল মুক্তিপণের বিনিময়ে কারামাতিদের কাছ থেকে পাথরটি ফেরত আনা সম্ভব হয়। ফিরে আসা সেই পাথর আর আগের মতো ছিল না। এত বছর ধরে অবহেলা ও অবমাননার শিকার হয়ে 7টি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল হাজরে আসওয়াদ। পরবর্তীতে আব্বাসীয় শাসকরা অত্যন্ত যত্নের সঙ্গে সেই টুকরোগুলোকে রূপালী কাঠামোর ভেতরে একত্র করে ফের কাবায় স্থাপন করেন। আজ আমরা যেটিকে হাজরে আসওয়াদ বলে জানি, তার মাঝে রয়েছে সেই 7টি ভাঙা টুকরো। এদিকে আবু তাহির আল কারমাতির জীবনও শেষ হয়েছিল ভয়াবহ পরিণতিতে। ইসলামী ইতিহাসবিদদের মতে শেষ নিঃশ্বাসের আগে তার শরীর পোকায় ভরে যায়। হাদিসের ভাষায় বলা হয়, যে ব্যক্তি আল্লাহর পবিত্র চিহ্নের অপমান করে তার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়। আবু তাহিরের প্রয়াণও যেন তারই প্রতিচ্ছবি। পবিত্র কাবা ও হাজরে আসওয়াদের প্রতি করা অন্যায়ের জন্য তার পরিণতি হয়ে ওঠে ইতিহাসের শিক্ষা। আজ হাজরে আসওয়াদ শুধু একটি পাথরের নাম নয়, এটি মুসলিম উম্মার হৃদয়ে পবিত্রতা, স্মৃতি ও আত্মত্যাগের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া সংরক্ষিত থাকে না, আর পবিত্রতার ওপর আঘাত কখনোই চিরস্থায়ী হয় না। পাথরটি আজও কাবার এক কোণে ঠাঁই বসে আছে। তাকে ঘিরে লাখো মানুষের চোখ ভিজে আসে, হৃদয় কেঁপে ওঠে। শত শত বছর পেরিয়ে গেলেও এটি এখনও ঘোষণা করে, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি ইতিহাস, আত্মত্যাগ আর পবিত্রতার নাম। আর তাই হয়তো আমরা বারবার বলি, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না।